রামায়ণ, মহাভারত আমাদের ক্লাসিক্যাল এপিক, ধ্রুপদী মহাকাব্য। আমরা আমাদের এই মহাকাব্যে ভারতবর্ষের জীবনধারার পরিচয় পাব। আজকে আমরা দেখব ভারতবর্ষের প্রতিটি রাজ্যের জীবনধারা কোন কোন রামায়ণের মধ্যে আমরা পাচ্ছি। প্রথমেই আছে বাল্মীকি রামায়ণ, সংস্কৃত ভাষায় লেখা। বাল্মীকি রামায়ণই আদি কাব্য, আদি কবির রচিত আদি কাব্য বাল্মীকি রামায়ণ, সংস্কৃত ভাষায় লেখা। এটি ধ্রুপদী মহাকাব্য। এই মহাকাব্যে আমরা পাব উত্তর, পূর্ব ও দক্ষিণ ভারতের জীবনধারার পরিচয়। উত্তর ভারত মানে হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, হচ্ছে জম্মু কাশ্মীর, এই রাজ্য। পূর্ব ভারত অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং তখন ভারত অর্থাৎ বাংলাদেশও ছিল, বঙ্গ দেশটাকেই আমি বলবো। আর তুলসী দাসের রামচরিতমানস অবধি হিন্দি ভাষায় লেখা। অবধি হচ্ছে হিন্দি ভাষারই প্রাচীন রূপ। এই কাব্যে আমরা পাব উত্তর ভারতের জীবনচর্চার পরিচয় এবং বিশেষ করে কোশল রাজ্য। কোশল রাজ্য বর্তমানে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের ইতিহাস এবং জীবনচর্চা যদি জানতে হয় তাহলে এই তুলসী দাসের রামচরিতমানস আমাদের পড়তে হবে। আর বঙ্গদেশ, এই বঙ্গভূমির অর্থাৎ আমাদের জীবনচর্চার ইতিহাস জানতে হলে পড়তে হবে কৃত্তিবাসের রামায়ণ, বাংলায় ভাষায় লেখা কৃত্তিবাসের রামায়ণ কাব্য। কবি কাব্যটির নাম দিয়েছিলেন শ্রীরাম পাঁচালী। এই কাব্যে আছে পূর্ব ভারত অর্থাৎ আমাদের বঙ্গদেশের জীবনচর্চার পরিচয়। আজকে আমরা এই কাব্যে আমাদের বাঙালির যে পরিচয় আমরা পাই তা পয়েন্ট ধরে ধরে দেখব। বাঙালির জীবনধারার পরিচয়ে কৃত্তিবাসের রামায়ণের প্রথম যে উল্লেখ আমি করব তা হচ্ছে অন্নপ্রাশন, অষ্টকলায়, ষষ্ঠী পূজা, এইসব। রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নদের জন্মের পর তার মাতারা অর্থাৎ কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা এরা তাদের 6 দিনে ষষ্ঠী পূজা, 8 দিনে অষ্টকলাই, 13 দিনে অশৌচান্ত, 6 মাসে অন্নপ্রাশন সম্পন্ন করেছিলেন। এই যে শব্দগুলো আমি বললাম, এই শব্দগুলির সঙ্গে আমরা সবাই পরিচিত। আমাদের বাঙালির ঘরে যখন সন্তান আসে তখন আমরা ঠিক এই দিনে এই ক্রিয়াকর্ম সম্পাদন করি। এবং সব থেকে তাজ্জবের বিষয়, ঠিক আমরা যে রীতি মেনে, যে নিয়ম মেনে এই ক্রিয়াকর্ম সম্পাদন করি, কৌশল্যা, সুমিত্রা, কইকেয়ী এরাও ঠিক সেই নিয়ম রীতি মেনে তা সম্পন্ন করেছে। পরের পয়েন্টে আসছে যে কৃত্তিবাস তার কাব্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন তীর্থের স্থানের নাম উল্লেখ করেছেন। মেড়াতলার উল্লেখ করেছেন, মেড়াতলা পূর্ব বর্ধমানে অবস্থিত। সপ্তগ্রামের উল্লেখ করেছেন তার কাব্যে, সপ্তগ্রাম হুগলি জেলায় অবস্থিত। নবদ্বীপের উল্লেখ করেছেন, নবদ্বীপ নদিয়া জেলায় অবস্থিত। লঙ্কা দহনের সময় কৃত্তিবাস বলছেন যে হনুমান প্রথমেই বড় ঘরের চালে লাফ দিয়েছে। এই যে বড় ঘরের চাল, হ্যাঁ, এই শব্দ বন্ধনী আমরা বাঙালিরাই ব্যবহার করি। লঙ্কা, সোনার লঙ্কার মতো অট্টালিকা, তার এক পার্টিকুলার অংশকে কৃত্তিবাস বলছেন বড় ঘরের চাল, বাঙালি শব্দ। তারপর রামচন্দ্র যখন তার বানর বাহিনীকে নিয়ে ভরদ্বাজ মুনির আশ্রমে যান, তখন ভরদ্বাজ মুনি বানর বাহিনী সহ রামচন্দ্রদেরকে আতিথেয়তা করেছিলেন। এবং সেখানে ঋষি ভরদ্বাজ যে খাবার বানর বাহিনীকে খেতে দিচ্ছেন তার সবটাই বাঙালি খাবার। লুচি, রুটি, কচুরি, তারপর ক্ষীর, ক্ষীরোদা, ছানা বড়া, কলা বড়া, তাল বড়া, খাজা, গজা, জিলাপি, সবটার সঙ্গে আমরা পরিচিত, সব খাবারের সঙ্গে আমরা পরিচিত। এই সমস্ত খাবারেরই উল্লেখ কৃত্তিবাস তার রামায়ণ কাব্যে। আমরা এরপর উত্তরকাণ্ডে দেখতে পাচ্ছি 14 বছর বনবাসে থাকার পর সীতা লক্ষ্মণকে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছে। এবং সেখানে কি খাওয়াচ্ছে? খাওয়াচ্ছে শাক, ব্যঞ্জন, দধি, এইসব। এখানে লক্ষ্য করার বিষয় যে সীতা তিনি মিথিলায় থাকেন, তিনি মিথিলার
হচ্ছে যে রাজা ছিলেন জনক, জনক রাজার কন্যা সীতা। তো মিথিলায় থাকতে, তারপর অযোধ্যায় আসছেন, সবটাই বিহারের অংশ। তো সীতা এখানে শাক ব্যঞ্জন এবং দধি তৈরি করে খাওয়াচ্ছেন। এই খাবারগুলি কিন্তু বিহারের নয়। এই খাবারগুলি বিহারের নয়। বিহারের ওই লিট্টি চোখা লাড্ডু, এই খাবারের উল্লেখ কৃত্তিবাস করেন। কৃত্তিবাস করেছেন কি বাঙালি খাবার। সীতা লক্ষণকে বাঙালি খাবারই খাওয়াচ্ছেন, বিহারের কোনো খাবার নয়। তারপর উত্তরকাণ্ডে গৃধিণী ও পেচকের দ্বন্দ্ব বলে একটি অংশ আছে। সেখানে কৃত্তিবাস আমাদেরই বাংলার আমাদেরই বাংলার বিভিন্ন পাখির নাম উল্লেখ করছে। যেমন এই যে কাক, কোকিল, পেঁচা, কাকাতুয়া, ফিঙে, বক, এইসব পাখি আমাদের বঙ্গভূমিতেই দেখা যায়। আমরা এতগুলি পয়েন্ট দেখলাম, এছাড়াও অনেক পয়েন্ট আছে। যেমন রামচন্দ্র, কৃত্তিবাস রামচন্দ্রকে এঁকেছেন একেবারে বাঙালি ঘরের যুবকের মতো, পুরোটাই বাঙালি ঘরের যুবকের মতো। সীতার যেখানে যেখানে তিনি নির্বাসন দিচ্ছেন এবং সীতার পাতাল প্রবেশের পরও রামচন্দ্র কিন্তু কান্নাকাটি করেছে। রামচন্দ্র সেখানে দুঃখ প্রকাশ করেছেন। হ্যাঁ, এটাও পুরোটাই বাঙালি যুবকের পরিচয় এখানে পাচ্ছি। সীতার ক্ষেত্রে আরো গভীরভাবে আমরা বাঙালি ঘরের গৃহবধূর পরিচয় পাই। সীতা অনেক দুঃখ কষ্ট সইছেন। সেই সূত্রে সীতাকে বলা হচ্ছে সীতা যেন বাঙালির সর্বংসহা গৃহবধূ। তারপর লক্ষণ, রাম লক্ষণ, ভরত শত্রুঘ্ন, এদের মধ্যে যে ভাইয়ে ভাইয়ে প্রেম, ভাইয়ে ভাইয়ে যে ভালোবাসা, সেটাও আমরা বাঙালি ঘরে দেখতে পাই। অনেক ক্ষেত্রে পাই না, কিন্তু অনেক ঘরে আমরা এই ভ্রাতৃপ্রেম, ভাইয়ে ভাইয়ে ভালোবাসাটা আমরা দেখতে পাই। সুতরাং এই যে কৃত্তিবাস তিনি বাল্মীকি রামায়ণের কাহিনী এবং অন্যান্য রামায়ণের উপাদান নিয়ে যে শ্রীরাম পাঁচালী কাব্যটি লিখছেন, তা পুরোটাই বাঙালি ঘরের করে লিখছেন।